শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত আশিবাসী কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো সববার আগে আমি ঘুম থেকে উঠে যে কাজটা করি, ঘরের ভেতরে যেসব নোংরাগুলো থাকে না, আগে বের করে ফেলে দিই। তারপরে দুয়ার ঘরে জল দিয়ে মারুলি দিতে চলে আসি। তারপরে জানো তো সবচেয়ে লাস্টে ওই যে আমাদের তুলসী মঞ্চটা আছে সেটাও সুন্দর করে লেপে দিই। আর এদিক দিয়ে একটু চোখ পড়লো যে সুপারি গাছের এই পাকড়াটা পড়েছে, তাই সুপারি গাছের পাকড়াটা নিয়ে না যেখানে ঝাঁটা রাখি সেখানটায় রেখে দিলাম। ওইখানটা মাচা মতো আছে তো ওইখানটাও রাখি, আবার এদিকটায় ঝাঁট দিয়ে যে উঠানটা আছে এইদিকেও কিন্তু রাখি। তো হাতের গোড়ায় তাড়াহুড়া থাকলে তখন ওই জায়গাটায় রেখে দিই, আর যখন একটু শুকিয়ে যায় তখন কিন্তু বাঁশের মধ্যে ঝুলিয়ে দিই। তাতে করে কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তারপরে কেটে কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করি। তো তারপরে জানো তো এদিকের উঠানটা না সেরকমভাবে প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হয়ে ওঠে না, তাই আজকে ভাবলাম না ভালো করে আগে এই উঠানটা ঝাঁট দিই, তারপরে সমস্ত দিক ঝাঁট দেবো। আর দেখেছো এই বস্তাটার ওপরে কিছুটা গাছ, তোমার শুকনো গাছ থুপ করা আছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না যে এটা কি গাছ, এটা হলো শিম গাছ জানো তো। শিম গাছটা দেখো সবই আমরা পাচ্ছি, শিম গাছের শিমগুলো আমরা খাই। তারপরে যে শিম গাছটা থাকে লাস্টে গোড়াটা কেটে দেওয়ার পর শুকিয়ে যায়, সেটা না ভালো করে রোদে শুকিয়ে রেখে জ্বালানি হিসাবে ব্যবহার করি। তো তারপরে এই দিকটায় চলে আসলাম কুয়োর পাড়টা ভালো করে ঝাঁট দিতে দিতে। আর এখন না অনেকটাই বেলা গড়িয়ে গেছে জানো, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আর ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করে নিই, আর আস্তে আস্তে টুকটুক করে সংসারের কাজগুলো করি। কেন বলো তো, এই সকালে আশিবাসী কাজগুলো করি, তারপরে রান্নাটা বসিয়ে দিই। তাতে করে কিন্তু আমার ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম গুছিয়ে হয়ে যায়, একটুও দেরি করি না। তো বন্ধুরা, ডোডো জানো তো আজকে আমি ঘুম থেকে উঠতে উঠে পড়েছে। আমার সকালে ঘুম থেকে উঠতে গেলে একটাই ভয় লাগে যে ছেলেটা আমার সঙ্গে সঙ্গে উঠে পড়বে না, তো ও একটু বেলা অবধি ঘুমালে অনেকটাই স্বস্তি পায় জানো তো। ওই দিক দিয়ে ঝাঁটাটা রেখে দিলাম, তারপর এদিক দিয়ে চলে এসেছি কালকে রাতে কিছু বাসি বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করতে। তো আজকে কালকে রাতে জানো তো সেরকমভাবে আমাদের বাড়িতে কেউই ভাত টাত খায়নি, তার জন্য সেরকম খুব একটা বাসনও বার হয়নি। এই মোটামুটি কটা বাটি, তারপর তোমার চায়ের হাঁড়ি, চায়ের না এটা দুধের হাঁড়ি, আর চায়ের তোমার ডেচকি না সসম্যান বলে না কি বলে আমি ঠিক জানি না জানো, সেইটা এগুলোই বের হয়েছে, আর কিছু প্লেট। তো এগুলোই কিন্তু টুকিটাকি বাসন হয়েছে, সেরকম বাসনও বের হয়নি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বাসনটাও সুন্দর করে মাজা হয়ে গেছে। আর এখন যেন ঘুম থেকে উঠলেই হালকা হালকা শীত করে, তারপর যখন কাজে হাত দিয়ে দিই তখন বেশ গরম লাগে। তখন আবার মনে হয় একটু ফ্যানের তলায় বসতে পারলে মনে হয় ভালো হতো। তাও এই সময়টা যেমন তেমন করে কেটে যাচ্ছে, এর পরের সময়টা ভীষণই কষ্টের সময়। তখন জানো তো উঠান ছাদ দিতে গেলেই ঘেমে জল, মনে হতো এই নাইটিটা কখন ছাড়বো। তো বাসন মাজার পর বাসনগুলো তো তোমার ঘরে রেখেই দিলাম, তারপরে জানো তো কড়াইয়ে ছাই আর সার্ফটাও দিয়ে রাখছি। তাতে করে সার্ফ ছাইটা একটু বেলা হলে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে জানো তো বেশি তাড়াতাড়ি কালি উঠে যায়। একটু ভেজা ভেজা থাকলে আগুনের তাপে শুকাই তো, আর রোদে শুকিয়ে গেলে বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়, আর ছাইটাও অনেক সুন্দরভাবে উঠে যায়। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে না সারাদিন কাজকর্ম করার পরও না একটুও স্বস্তি নিতে পারি না জানো তো। সকাল থেকে শুরু হয় রাত অবধি একটার পর একটা রুটিন মেনটেন করে সংসারের সমস্ত কাজ। যখনই ভাবি একটু শোবো, একটু বিশ্রাম করব, ও বাবা আমার ছেলে ও তো তখন ডিস্টার্ব করে, একটু
একটুও শুতে দেয় না, আর শুলে পরে বলে কখন যেন উঠবে, ওকে নিয়ে ঘুরতে যাবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, এখানে না আমি দুপুর কি জিনিস জানিই না, মানে শ্বশুর বাড়িতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তখন দেখি সংসারের সমস্ত কাজকর্ম শেষ হলো, আর তখনই মানুষের একটু মনে হয় যে, মানে আমার মনে হয় যে একটু শোবো, একটু বসবো, একটু ফোনে এডিট করব এই ভিডিওগুলো, কিন্তু কি তখনই যে আমার ছেলের বায়না বিকালবেলা ঘুরতে নিয়ে যেতে হবে। কিন্তু কি করব বলো, ও তো ছোট বাচ্চা, কিছু বোঝে না, ওরও তো একটা চাওয়া পাওয়া থাকে। তারপরে দেখি আমি যে প্রত্যেক দিন ধরো যে কাজকর্ম করার পর যদি একদিন বিকালে একটু না বের হয় রাস্তায়, তখন যেন সারাদিন মনে হয় সন্ধ্যা থেকে যে কেমন কেমন যেন দিনটা কাটছে, মানে একটা তোমার মনে হয় যে বিশ্রাম সারাদিন গেল, একটু যেন মানে এনার্জি পেয়ে কাজকর্মগুলো করতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। তারপরে এদিকে চলে এসেছি সোজা বিছানাটা গুছাতে। চলো বিছানাটা গুছাতে গুছাতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো সোমা দিদিভাই আমাকে বলেছে, তুমি অনেক লক্ষ্মী মেয়ে গো, সবসময় ভালো থেকো। হ্যাঁ দিদিভাই, ভালো থাকবো, তুমিও অনেক ভালো থেকো গো, তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে অনেক অনেক ভালো থেকো। আর সত্যি কথা বলতে ইউটিউবের ব্লগ যদি আমি প্রত্যেক দিন শেয়ার না করতাম, তোমাদেরকে নিয়ে যদি বন্ধু না বানাতে পারতাম, তাহলে কোনো দিন আমি জানতেই পারতাম না যে আমারও ভিডিও দেখে কেউ আমাকে বলবে আমি অনেক লক্ষ্মী মেয়ে। আগের দিন রূপা দিদিভাই কমেন্ট করেছে, আজকে তুমি বললে। সত্যি কথা বলতে অনেক ভাল লাগে গো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে, মানে এই কমেন্টগুলো পড়লেই যেন আলাদা একটা অনুভূতি আসে, মনে হয় যে কেউ আমাকে বললো, এটাই আমার কাছে স্বস্তি। আগে কেউ কখনই এরকমভাবে আমাকে বলেনি গো। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় সত্যি আমি অনেক কৃতজ্ঞ, অনেক, মানে আমার বলার ভাষা নাই। তো তোমরা সবসময় আমার এভাবেই পাশে থেকো, তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত দরকার। যাই হোক, গল্প করতে করতে ওই দিক দিয়ে বিছানাটা তোলা হয়ে গেল। এদিক দিয়ে ডোডোকে ঘুম থেকে তো উঠেই পড়েছে অনেক সকালে, ব্রাশ করালাম, মুখ ধোয়ালাম, দিয়ে সকালে খাওয়ানো চলে আসলাম। আর সকালে ওকে প্রত্যেক দিন সেরেল্যাক্স চা খাওয়াই, জানো তো। আর ও যেন ফোনটা নিয়ে আমি যখন সামনে রাখছি না, ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও বানাবো। ও তখন একটা ছোট্ট করে স্মাইল দিয়ে মাম্মাম মাম্মাম বলে ফোনের দিকে দেখাচ্ছে, মানে ও বুঝে গেছে, এরকমটাই আমাকে প্রকাশ করলো ওর ভাষায় যে ফোনটা চালিয়ে ভিডিওটা অন করো। সত্যি কথা বলতে অনেক ভাল লাগে গো। তো দেখেছো ও খাবারটা খাচ্ছে আর কিন্তু এনজয় করে করে খেয়ে নিচ্ছে। আর যখন আমি ব্লগ না বানাতাম তখন অনেক ফোন চাইতো, এখন যেন ব্লগ বানানোর জন্য ও না বুঝে গেছে যে মাম্মামের ফোন নিয়ে সবসময় কাজ থাকে, তাই এখন আর সেরকমভাবে কোনো কিছুই বলে না। ওকে খাওয়ানোর পর ডোডোর পাপ্পা যেন বাড়ির কাছ থেকেই বাটা মাছ নিয়ে নিয়েছে কিছুটা, আর মাছগুলোই কিন্তু বেছে নেবো। আর বাটা মাছ জানো তো, মানে কাটার সময় যদি একটু ছাই না নেওয়া হয় না, তাহলে মাছটা না প্রচুর স্লিপ কাটে, সেই জন্য আগের দিন নিতে ভুলে গেছিলাম। আজ একটু ছাই নিয়ে নিলাম, যাতে করে মাছটা কাটতে আমার অনেক সুবিধা হয়। আর আজ মাছ কাটতে গিয়ে ডোডোর সাথে হয়েছে আমার এক কেলেঙ্কারি। কেন দেখেছো, আমি মাছ কাটছি, ও প্রথম থেকে ছাইটা নেওয়া দেখে ও ভাবছে কি জিনিসটা, ও হাতে করে নিয়ে সমানে উড়াচ্ছে। যেন কি বলবো, বাচ্চা মানুষ, বকতেও পারি না, আবার করছে যে সেটাও মেনে নিতে পারছি না, কিন্তু কিছু করার নাই। আমি চাইছি যত তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে যায় ততই ভালো, ওরও আমারও। আর দেখেছো কেমন করে মুঠো মুঠো করে নিয়ে দুষ্টুমি করছে, সারা দিন এরকমভাবে দুষ্টুমি চলতে থাকে। বাচ্চা মানুষ, তাই না বলো, ওরা কি আর বোঝে, এরকমটাই করবে। তো চলো তারপর আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো রাখি, গ্রামের রাখি আমাকে বলেছে যে ভেরি নাইস। তো অনেক ভাল লাগলো গো তোমার কমেন্টটা পড়ে। সত্যি কথা বলতে তুমি রোজই কমেন্ট করো, আর আমার পড়বো বলে প্রত্যেক দিন খেয়াল থাকে না গো। অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো, তোমাকেও বলছি গো। দেখো ডোডো কেমন করছে, এদিক দিয়ে ছাইগুলো নিয়ে এই প্যাকেটটার মধ্যে ভরার চেষ্টা করছে, কিন্তু ভরতে তো আর পারছে না, পড়েই যাচ্ছে।
যাই হোক, কথা বলতে বলতে মাছ কাটা ধোয়া বাছা হলো, আর এদিক দিয়ে রান্না বসাবো বলে কাঠ খড়ি নিয়ে বসে পড়েছি। আর তোমাদেরকে ব্লগের প্রথমে বললাম না যে সুপারি গাছের পাতাগুলো দিয়ে আমরা জ্বালানি হিসাবে রান্না করি। এই দেখো, সুপারি গাছের তোমার পাতাগুলো কিন্তু পিস পিস করে কাটা ছিল, দিয়ে রোদে শুকিয়ে একটি করে বাঁধা ছিল, সেগুলোই নিয়ে চলে আসলাম রান্না করব বলে। আর আজকে জানো বাড়ির সামনে খুব সুন্দর পাটের শাক এসেছিল, তো সেগুলোই নিয়েছে ডোডোর পাপা। এই পাটের শাকগুলো ভাজা করব, আর করব বাটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর সত্যি কথা বলতে এই সিজনটাতেই পাটের শাকগুলো অনেক ভাল লাগে জানো। এরপরে যখন সিজনটা আসে না, তখন পাটের শাকগুলো একটুও ভাল লাগে না, তখন মনে হয় যে ছিপড়া ছিপড়া খোসা খোসা লাগছে। আর এখন পাটের শাক যেভাবেই রান্না করি না সেভাবেই যেন সুস্বাদু লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে আসছে। প্রথমেই কিন্তু বসিয়ে দিয়েছি একেবারে পাটের শাক, আর লাস্টে করব ভাত, তারপর মাছের ঝোল এইসব। আর ডোডো যেন এখন না দুষ্টুমি করে বেড়াচ্ছে, এত দুষ্টুমি করে কি বলবো। তারপরে এদিক দিয়ে চলে এসেছি বাটা মাছের আলু দিয়ে ঝোল করব, আর শাশুড়ি মায়ের জন্য একটুখানি তোমার পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। কারণ কি বলো তো, উনি তো ডায়াবেটিসের রোগী, সেই কারণে কিন্তু ওনার জন্য একটু ঝাল করে দিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে। কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটাও হয়ে গেল। তারপর স্নান সেরে একেবারে চলে এসেছি পুজো দেবো। তো পুজোর বাসন কোসনও চলে আসলাম মাজতে। আর জানো তো বন্ধুরা, আমি না রোজকার ফুলগুলো কি করি, ঠাকুরকে যেগুলো দেওয়া হয় তারপরে তো ফেলে দিই, তো আমি ফেলি না, ওই ফুলগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই। তারপরে দেখবা অনেক দিন, মানে জল সমেত না, শুকনো শুকনো করে ফুলগুলো নিয়ে তোমার প্যাকেটের মধ্যে ভরে রাখলে পরে না, মানে 1-1.5 মাস পর যখন সেই প্যাকেটটা তুমি কেটে বা বের করার চেষ্টা করবে ফুলগুলো না, তখন পুরো মাটি হয়ে যাবে। আর ওই ফুলগুলোই পচে যে সার মাটি হয় না, ওগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে ওইগুলো না ভীষণ উপকার দেয়। আমি দেখেছি জানো, গাছের খুব ভালো একটা উপকারের জিনিস হলো মানে শুকনো এমনি ফুল তোমার পচে যেটা মাটি হয় সেইটা। আর এদিক দিয়ে তুলসী গাছ থেকে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি পুজো দেবো বলেই। আর আমি যেন প্রত্যেক দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে পুজো দিই। অনেকে আমি দেখেছি যে তুলসী পাতা একবারে নিয়ে রেখে দেয় ঘরের মধ্যে, তারপর কিছুদিন করে দেয়, সেগুলো হয়তো শীতকালে ঠিক আছে, কিন্তু গ্রীষ্মকালে আমার মনে হয় একটুও ঠিক নাই। যতই জল দিয়ে রাখা হোক, বেশি জল দিয়ে রাখলে পচে যাবে গরমের ভাপে, আর জল না দিয়ে রাখলে শুকিয়ে যাবে। তো এদিক দিয়ে তুলসী পাতাগুলো তুলে আনলাম, এদিক দিয়ে চন্দন পাটাই ভালো করে তুলসী মানে চন্দনটা ঘষে নিয়ে তুলসী পাতাগুলো ভগবানকে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে কি বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার ব্লগটা দেখে তোমরা একবার হলেও একটু হলেও কমেন্ট করো, তাহলে আমি জানবো যে আমার ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলো। আর কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে কিন্তু আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে আসছে। আর জানো তো, এখন দুপুরবেলা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 2:30। আর ডোডোকে সেই 1:30টার সময় ঘুম পাড়িয়েছি, একেবারে স্নান টান করে ওনা এখন লম্বা একটা ঘুম দিচ্ছে। তারপরে উঠবে, ওঠার পর ওকে খাওয়াবো, খাইয়ে কিন্তু আমরা বসে যাব খেতে। আর আজকে ডোডোর পাপা বলেছে বাড়ি আসবে না, যেখানে কাজে গেছে অনেক দূর জানো তো, তার জন্য না আমি আর আমার শাশুড়ি মাই দুপুরবেলায় দুজন মিলে খাবো। আর ডোডোকে তো খাইয়ে দেবো সবার আগেই। আর জানো তো বন্ধুরা, ফুল হলে না অনেকগুলো, তাহলে ঠাকুরকে দিতেও না অনেক ভাল লাগে। আর দেখবে মনে হয় ঠাকুরকে বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দেবো। আর যদি ফুল কম থাকে মনটাও কেমন হয়ে যায়।
কথা বলতে বলতে এই দিক দিয়ে খাবার খেতে চলে এসেছি। এই দেখো পাটের শাক আর তারপর তোমার আলু দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা ঝোল। এটা কিন্তু অনেক ভাল লাগে জানো, বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলটা। আর এই দিক দিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য পেঁয়াজ দিয়ে শুধু চচ্চড়ি করেছি। আর মানি প্ল্যান্ট গাছটা না আগে শীতকালে 10 দিন পরে একদিন জল দিতাম, কি সুন্দর থেকে যেত, কিন্তু এখন গ্রীষ্মকাল পড়াতে প্রত্যেকটা দিন গাছের গোড়ায় জল দিতে হচ্ছে, না হলে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে।